পূর্ব বর্ধমান নিয়ে যাবো আর সেখানকার ছবি দেখাবো আপনাদেরকে, কারণ কলকাতাকে কিন্তু জোর টক্কর দিচ্ছে এভাবেই জেলার পুজো। 20তম বর্ষে পূর্ব বর্ধমানে উল্লাস, সর্বজনীনের পুজো। আর এবছরে থিম হচ্ছে বৃন্দাবনে প্রেম মন্দির, সেখানেও পূজা অর্চনা চলছে। আজ নবমী, আর এই নবমী তিথিতে যা যা থাকে রীতি অনুযায়ী সেগুলোই কিন্তু সারছেন সেখানে পুরোহিত। দেখতে পাচ্ছেন পুজো অর্চনা চলছে, মন্ত্র উচ্চারণ করছেন তিনি। ছবিটা আরো ভালোভাবে দেখবো এবং একই সঙ্গে সেখানে দর্শনার্থীরা ভিড় করছেন কিনা সেটাও জানবো। সন্তোষ রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি। সন্তোষ, প্রথমে তোমাকে মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা। একবার ছবিটা দেখাও আমাদেরকে, কি চলছে এখন সেখানে। যোগাযোগ করা সম্ভবপর এখন এই মুহূর্তে হচ্ছে না সন্তোষের সঙ্গে, অবশ্যই আমরা চেষ্টা করছি। কিন্তু যে ছবি দেখাচ্ছে দেখতে পাচ্ছেন যে পুজো চলছে, সেখানে মন্ত্র উচ্চারণ করছেন পুরোহিত। মহাসমারোহে পুজো হয় প্রত্যেকটা বছরই উল্লাস সর্বজনীন পূর্ব বর্ধমানে, এবারও তার অন্যথা হয়নি। সেই পুজো হচ্ছে এবং অত্যন্ত বিখ্যাত এই মণ্ডপটি। কলকাতাকে যেভাবে জোর টক্কর দিচ্ছে জেলার একাধিক পুজোগুলো কিন্তু ঠিক এভাবে চমকপ্রদভাবে আমাদের সামনে আসছে। তার মধ্যে অন্যতম হচ্ছে এই পুজো পূর্ব বর্ধমানে উল্লাস সর্বজনীন। প্রকৃতপক্ষে পুজো একটা অন্যরকমই উন্মাদনা সৃষ্টি করে আমাদের মধ্যে, একটা আবেগ কাজ করে, একটা ভালোবাসা ভালো লাগা কাজ করে এবং সেই জন্যই কিন্তু এভাবে ছুটে আসা। অনেকে আছেন যারা বাইরে থাকেন, তারা চেষ্টা করেন যে এই বিশেষ দিনগুলোতে ফিরে আসার জন্য। সবাই এক জায়গায় হয়ে পরিবারের সঙ্গে একসঙ্গে খাওয়া দাওয়া, আড্ডা, পুজো দেখা সবটাই হয়। যাদের বাড়ির পুজো হয় তারা আরও বেশি ব্যাপারটাকে উপভোগ করতে পারেন, আর বাকিরা প্যান্ডেল হপিং করে। এরকমই একটি পুজো মণ্ডপের ছবি দেখাচ্ছে আপনাদেরকে পূর্ব বর্ধমানে উল্লাস সর্বজনীন। সন্তোষ রয়েছেন আমাদের সঙ্গে। সন্তোষ, মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা। এই যে পুজো মণ্ডপটি দেখতে পাচ্ছি তোমার মাধ্যমে, সেখানে এখন কি চলছে, কি ছবি দেখাবে আমাদেরকে? একদমই মহানবমী তোমাকেও শুভেচ্ছা। এবং তোমাকে বলি যে উল্লাস মন্দিরী যে রয়েছে, উল্লাসে যে উল্লাস আবাসন, সেখানে কিন্তু প্রায় 20 বছরে এই পুজো। এবং এই মুহূর্তে কিন্তু যে নবমী যে পুজো, সেই পুজোর ছবিটা তোমাকে দেখাচ্ছি যে সেই পুজো কিন্তু চলছে এখনো। এবং পুজোর পরে যারা এখানে আবাসনে থাকেন তারা কিন্তু এখানে সকাল থেকেই তারা এখানে রয়েছেন এবং ভাত দিয়ে শুরু করে সমস্ত কিছু দিয়ে কিন্তু যে পুজোতে নিষ্ঠার সাথে যে পুজো পালন, সেই পুজো পালন এখানে হয়। এবং অনেকজন রয়েছেন যারা এখানে আবাসনে, তাদের সাথে একবার কথা বলার চেষ্টা করবো যে পুজো তো সকাল থেকেই রয়েছে। হ্যাঁ, আমরা সকাল থেকেই রয়েছি। কিভাবে পুজোটা মানে এটা তো আমাদের সেই পুজো চলে 2 মাস আগে থেকে, তার প্রিপারেশন, তার কিভাবে প্যান্ডেল হবে, কিভাবে এই হবে, চাঁদা তোলা, তারপরে এই যে আমরা যে এই মহিলা মহল, আমাদের বেশি আনন্দ, আমাদের রিহার্সাল চলে পুজো প্যান্ডেলে, প্রত্যেক দিন আমাদের অনুষ্ঠান চলে। প্যান্ডেলে চলে আসি সকাল থেকেই, আমাদের এখানে ফল কাটা থেকে শুরু করে সমস্ত কিছু যাবতীয় যা কিছু পুজোর কাজ উল্লাসের আবাসিকারাই আমরা মূলত পুজোর কাজ করি। ব্রাহ্মণ তো ওখানে পুজো করেনি। আর তার সাথে প্রত্যেক দিন আমাদের মঞ্চে অনুষ্ঠান হয় সন্ধ্যেবেলা, বাইরের থেকে লোক আসে, বা প্যান্ডেলের পিছনে আমাদের খাওয়া দাওয়া হয়। কর্মকর্তাদেরও ভীষণ, তারাও খুব আন্তরিকতার সঙ্গে পুজোটাকে প্রত্যেকে আমরা চেষ্টা করি এখানে পুজোটা যেন আমাদের নিজেদের পুজো হয়ে ওঠে, সেইটাই। এই নবমী পুজোর কি কোনো নতুন কোনো বৈশিষ্ট্য বা সবাই একসাথে? হ্যাঁ, নবমী পূজার নতুন করে কোনো প্ল্যানিং বা কিভাবে পুজোটা হয়? নবমীর পুজোয় আলাদা করে কিছু পুজো নিয়ে তো কিছু প্ল্যানিং করার নেই। পুজো যেই রীতিতে হয় সেই রীতিতেই পুজো হয়। নবমীতেও একইভাবে পুজো হয়, সমস্ত নিয়ম মেনেই পুজো হয়। আর অনুষ্ঠান যেগুলো হয় সেখানে একটা বলতে পারি যে সমস্ত অনুষ্ঠান যেগুলো হয় সেখানে একটা চমক আছে। আজকে আমাদের বাইরে থেকে শিল্পী আসছেন গান শোনানোর জন্য, তো সেটার একটা পারফরমেন্স আছে। আর তাছাড়া তো প্রত্যেক দিন ধরেই আমাদের উল্লাসের আবাসিকারা, শুধু আবাসিকা উল্লাসেরই কেন বলবো, উল্লাসের বাইরে থেকেও অনেকেই আসেন আমাদের উল্লাসের মঞ্চে, তারা প্রোগ্রাম করেন। এইভাবেই আমাদের পুজো কাটে, খুব হই হই করে, খুব আনন্দের সঙ্গে আমাদের পুজো কাটে। একেবারে আবারও তোমার সঙ্গে কথা বলবো। সন্তোষ, ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।